এই আমাদের মহিলারা আর আমাদের কিছু মানুষ আমরা তাবিজে শেষ হয়ে গেল। কি বুঝলেন? এক শ্রেণী এই ছেলে হচ্ছে না, এমন এমন হারাম করে বেরিয়েছে কলকাতায়, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আচ্ছা বলুন, আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হবে? হুজুরদের। ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে না? নাই আছে। 4টা বিয়ে করব, 4 10 কত? 10 বছরে 40টা বেটা। লাঠির জোর কার? আমার। পঞ্চায়েত কার? আমার। আমি ইয়াসিন, আমার 2টো বিটি খেপা। এই আমাদের সমাজের লোক বুঝে না, ডমকল বাজারে বড় ব্যবসা করে, প্রত্যেকদিন 50,000 টাকা রোজগার করে, কিন্তু আমাদিকে এসে বলছে, তার ইমামকে এসে বলছে ইমাম সাহেবের বেতন 10,000, সে ইনকাম করে রোজ 50,000। ইমাম সাহেবকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। বুঝতে পেরেছি? আচ্ছা, ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হয়, তা বড় লোকটা ইমাম আগে হবে না তুই আগে হবি? আজীব ব্যাপার, কে বুঝাবে কাকে? আমার তাবিজে তোমার ব্যবসায় বরকত হবে, এরকম পৃথিবীতে কোনো বুকা লোক আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমরা মৌলবীরা খেপা নাকি? আজীব ব্যাপার। তাবিজে আমাদের যুবকদের ইরাদা, প্রেম করেছি, মেয়ে আর ফোন তুলছে না, বলে অসুবিধা নাই, হুজুরকে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ করে আমাকে মেয়েটা এনে দে। তাবিজ করে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা কেউ ইমামতি আর মাদ্রাসায় পড়াতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? এইটা সমাজকে কে বুঝাবে? আর এই সুযোগ পেয়ে 90টা লোক সমাজকে ধোকা দিচ্ছে। আর ধোকা খাই কারা বেশি? মহিলারা। আমাদের সমাজ তো অর্ধেক চালাচ্ছে হাদিসুন নিসায়, মেয়েরা চালাচ্ছে। আমাদেরকে 2টো কাজে রেখেছেন, হলে আর মূল। এই মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে 1 বছর আগে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো থেকে? কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর কাছে সব দিনটাই সমান। আর আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। আমি ইয়াসিন, কি বললেন, আমাবস্যায় বিয়ে করেছি, তা তাকে কি করে মানা করবো? আল্লাহর কাছে সব দিনটাই সমান। ফতোয়া কার? খালার, না হলে ফুফু। হ্যাঁ, আমার গ্রামে একজন বিয়ের দিন ঠিক করতে এসছে, আমার দূর সম্পর্কে আত্মীয়। তো আমি মাদ্রাসায় আছি, আমাকে বললে হুজুর আপনার গ্রামে এসছি বিয়ের দিন ঠিক করতে, আপনি একটু এলে ভালো হতো। আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানি খেয়ে দিন ঠিক করবো, তোমরা এখন সারাদিন খাও। আমি আসরের নামাজ পড়ে গেলাম ডায়েরিটা নিয়ে। এরপর দেখবেন আমাদের বাঙালিদের একটা গুণ আছে ভালো, সেটা হচ্ছে মেহমানকে চা পানি দিলে ডিম সিদ্ধ দেয়। দেয় না? দেয় না? সকালে চায়ের সঙ্গে চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, পাঁপড় দিয়েছে, সব দিয়েছে, ডিমটা নাই। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা না। তো যাই হোক, সেটা কেটে গেল। এরপরে বলছে দিন ঠিক করুন। তো আমি ডায়েরিটা খুলে বললাম বাবা ফাল্গুন মাসের 1ম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার তুমি মেয়ে জামাইকে নিয়ে যাবে। ফট করে বলছে ছেলের বাপ হুজুর আসছি। আমি বললাম ড্রাইভারকে দেখ তো কোথা গেল। তখন দেখছি বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে, তার বউ, ওর থেকে বড় মুফতি কেউ আছে, তাকে ফোন লাগিয়েছে। হ্যালো, হুজুর বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে মুফতি সাহেব কি ফতোয়া দিচ্ছে জানে না? শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। এমন তোর বাপ মরে গেলে কি করবি বে? শনিবার বড় কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি এই বিয়েতে আমি থাকবো। বিয়ে ঠিক হলো কবে? সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আর আমি দোয়া করলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। হ্যাঁ, সত্যিকারই দোয়া করে এলাম। 3 মাস পরে আমাকে ফোন করে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিটা লাগলো কি করে, কিন্তু সোমবার বিয়ে। এগুলো হচ্ছে কুফরি ভাষা, শিরকি ভাষা। শনিবার দিন কে সৃষ্টি করেছেন? সকলে বলুন। দিনের মালিক কে? রাতের মালিক কে? সবের মালিক আল্লাহ। আমি আমার বাড়িতে গেলাম, আমার গিন্নিকে আমি জিজ্ঞেস করলাম, আমার বিবিকে, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলছে তুমি জানো না
মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলে হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমার তো জানা নাই। কার ফতোয়া? খালার আর ফুপুর ফতোয়া। আবার বলছে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। কেন? ওই জেলেবিতে প্যাঁচ লাগানো আছে, থাকে না? থাকে না? মেয়েদের ফতোয়া হচ্ছে দাদির ফুপুর ফতোয়া, বিয়েতে জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে। আমি বললাম যে জিলেবি ছাড়ছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারার শেষ আছে। এটা সম্পূর্ণ শিরকি ভাষা, কুসংস্কার। এই জায়গা থেকে মা বোন থেকে বেরিয়ে আসতে হবে। সেদিনে আমার আব্বাজিকে আপনারা চিনেন না? চিনেন না? চিনেন? এসছে এখানে, হ্যাঁ, মোল্লা শওকত আলী মাজাহিরি। হ্যাঁ, আমি হচ্ছি তার ছেলে। কথাটা বুঝতে পেরেছি? আমি আমার আব্বাজিকে বলছিলাম মাদ্রাসায় একদিন অফিসে, আমি বললাম আপনি 50 বছর বায়ান করছেন, এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেননি। মরা ঘরে ভিড় বন্ধ হয়েছে মেয়েদের? এই মরা ঘরে ভিড় কাদের বেশি? মায়েদের। আচ্ছা, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা পুরুষরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিই, তাতে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি? কথা বলে না? আমরা জানাজা পড়ে পুরুষরা, কিন্তু অবাক কাণ্ড, ইসলামপুরে কে মরেছে আমরা ভালো করে আত্মীয়তা জানি না। ও ঠিক কাপড় পরে গাড়িতে বসে গেছে, বেটা জিজ্ঞেস করছে কোথা যাবি গো? লোক মরেছে, কে হয়? বলছে খ্যাপা তুই জানিস না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল। আমরা সালাও তো কুটুম জানি না। হ্যাঁ, কিন্তু খালা যাচ্ছে মাছে আলু খেতে, গোশে আলু খেতে, গোশ ভাত হবে, ও খাবে। যাও, আমি বলে যাচ্ছি, শোনো হে আমার মা বোন, নিকটতম আত্মীয় মারা গেলে তবে তুমি যেতে পাবে, এটা হাদিস বলছি, শরীয়ত। যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায় তখন তুমি পর্দার সহিত যেতে পাবে। দূরবর্তী আত্মীয় হলে সন্তানকে বলো, স্বামীকে বলো, যাও জানাজা পড়ে এসো, আমাদের আত্মীয় হয়, আর দোয়া দিয়ে আসবে, দোয়াটা নিয়ে আসবে। তোর মামি হয় সম্পর্কে, গিয়ে মামির সঙ্গে দেখা করবি, মা আসতে পারেনি, পর্দার খিলাপি হবে বলে পড়ে আসবে, আমাকে পাঠিয়েছে, আমি জানাজা পড়ে দোয়া করে যাব, এতে লাভ বেশি। আমাদের দেশে মাইয়াত বাড়িতে, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে গরু জবাই করে খানা হয়। আপনাদের এখানে হয় না? হয়? আমি শুনে নেন, হাদিস শোনাচ্ছি আপনাদিকে। যার বাড়িতে মাইয়াত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। যদি যার বাড়িতে মাইয়াত হয়েছে তার খরচা করে খানা রাখলে এই খানা খাওয়া শরীয়ত সম্মত জায়েজ নাই। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির কোনো খরচ হবে না। আমার গ্রামে আমরা সিস্টেম করেছি, যদি মেহমান আসে, প্রতিবেশী যারা আছে তারা একটু রান্না বান্না করবে, মেহমানদারি করবে, তার বাড়িতে কিচ্ছু হবে না, বরঞ্চ তার বাড়ির যারা থাকবে তাদেরকেও প্রতিবেশীর লোক খানা খাওয়াবে। এইটাই হচ্ছে রাসূলের সহি হাদিস এবং এইটাই হচ্ছে রাসূলের তরিকা। আপনি মানতে পারলেন না কেন? এই জন্যই, যেমন আমার বর্তমান জেলায়, নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে আমাকে গালি দিবে, কিন্তু তারা শুনুক, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। রমজান মাসে মাইয়াত হয়েছে, গ্রামের মোড়ল এলান করছে, কোথায়? জানাজার ময়দানে যারা মেহমান আছেন তারা খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা জায়েজ নেই। মসজিদ কমিটি তার পরের দিন ফজরের পরে সকালবেলায় ইমামকে তাড়িয়েছে। আমার জলসা শুরু হলো রোজার পরে, ঈদের পরে, ঈদের দিনে প্রথম জলসায় আমি বললাম, ওই এলাকায় রমজান মাসে খানা রান্না করা মাইয়াত বাড়িতে হারাম। তখন সবাই বলছে একদম হক কথা বলেছে। আমি বললে হক, আর ইমাম বললে তাড়িয়ে দিবি। আজকে আমার চাকরি যাবার ভয় আছে? কথা বলেন, আমি যে বয়ান করছি নাই, আমাকে এখনই বলবে আপনি ছেড়ে দেন, আমি যাব, গাড়িতে চাপবো, পয়সা ফেকো, তামাশা দেখো, আমি পালিয়ে যাবো। আবার যেখানে আসবো, আমার দাওয়াত আছে দমকলে কোন মাদ্রাসায়, আবার এই কথাই বলবো। তোমার কোথায় লাগবে জানি না, তুমি হকটাকে বুঝতে শিখো, দিনটাকে বুঝো। মায়েরা, পর্দা, আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়?
ফরজ। আপনি ভেবে দেখুন, আমি পর্দা বুঝিয়ে দিই আপনাদেরকে। হে আমার মা বোন, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আজকে আমার মা বোন বুঝে না, এরা শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে এরা বলছে এই মৌলবীরা মূর্খ, এই দাড়ি টুপিওয়ালারা মূর্খ। আমরা তো জ্ঞানী, আমরা তো শিক্ষিত। এই যুগটা মডেলিং এর যুগ, ছোট পোশাক পরাটাই মডেলিং। যদি ছোট পোশাক পরা মডেলিং হয়, জেনে রেখে দিবে হে আমার কচি কাঁচা মা বোন, তোমার ডোমকল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, তারাই হচ্ছে সব থেকে দামি মডেল। তা না হলে আচ্ছা বলুন, দোকানে দেখবেন 1 টাকা দামি চকলেট পাওয়া যায়, পাওয়া যায় না? ওটা খোলা থাকে না ক্যারির ভেতরে থাকে? একটা প্যাকেটের ভেতরে থাকে। যদি খুলে কেউ রাস্তার ওপরে বিক্রি করে আপনি কিনবেন না। কেন? মাছি বসেছে, ধুলো পড়েছে, আর ইজ্জত নষ্ট হয়েছে। সামান্য 1 টাকার চকলেট তার প্যাকেটের বাইরে থাকলে তার ইজ্জত যদি আপনার কাছে নষ্ট হয়, হাইরে মুসলমান, একটা নারীকে আল্লাহ তাআলা কোরআনে এত ইজ্জত দিয়েছে, রাসূল এত ইজ্জত দিয়েছে, আর তোমার বিটি, তোমার বিবি, তোমার বোন তাকে বেপর্দা করে তার পেট পিঠ মাথার চুল খুলে বাজারে ঘুরিয়ে দিচ্ছ, আর তুমি মনে করছো তার ইজ্জত বেড়ে গেল। একটা চকলেটের যদি এত ইজ্জত থাকে, তোমার মা বোনের ইজ্জতটা কত তুমি একটু অনুভব করো। একটা কলা বাজারে যদি কোনো বিক্রেতা, কলা বিক্রেতা যদি কলাগুলো ছিলে বিক্রি করে, তার কলা আর কেউ কিনবে না। কেন? মাছি বসেছে, ধুলো পড়েছে, আর ইজ্জত নষ্ট হয়েছে। সামান্য একটা কলার ইজ্জত যদি ছিলে দিলে চলে যায়, তুমি ভেবে দেখো তোমার মায়ের, তোমার বোনের, তোমার বিটির, তোমার স্ত্রীর কতটা ইজ্জত। আমার গিন্নি মাঝে মাঝে বলে, আপনার কি শখ হয় না আমাদেরকে কোথাও ঘোরাই? আপনি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, ত্রিপুরা, মুম্বাই, দিল্লি, গুজরাট ঘুরছেন। আমি বললাম আমার এক জায়গা তোমাকে নিয়ে যাবার শখ আছে, যদি আল্লাহ রাজি থাকে। বলে কোথায়? এমন সেই জায়গা তুমি আমার এই 4 দেওয়ালির ভেতরে জীবনটা কাটাও। আমার মা জীবনে কোথাও পা বার করেনি, তুমিও বার করো না। তুমি আমার বিবি, তুমি আমার আব্বার বৌমা, তোমার জন্য জান্নাত রেডি আছে। আমার ইচ্ছা তুমি আমার সাথে জান্নাতে যাবে। এর থেকে দামি জায়গা আর কিছু নেই। আমার স্ত্রী কবে মায়ের বাড়ি যায়, ভুলে যায়। শ্বশুর ঘরের লোক হাতে গুনে কবার গেছে, রাগ করে তারা। আমি আজকে 17টা বছর আমার বিয়ে হয়েছে, আমি জলসার ময়দানে আজকে নয়, আপনারা মোবাইলে দিচ্ছেন বলে নয়, আমি 17টা বছর জলসা করছি। যেদিন বিয়ে হয়েছে, যেদিন থেকে ফারেক হয়েছি, সেই দিন থেকে জলসা করছি। আজকে আমাকে এই 5 বছর মানুষ 7 বছর আমাকে মোবাইলে চিনেছে, তার আগে আমি দম করে জলসা করেছি। মুর্শিদাবাদে আমার উৎপত্তি হয়েছে, মুর্শিদাবাদের সুরুলিয়া জালিলিয়া মাদ্রাসা থেকে। আমার উৎপত্তি সুরুলিয়া মাদ্রাসা। প্রথম জলসা করি জীবনে। 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, যার কারণ খালি নিকাহ পড়ানো ছাড়া আমাদের সমাজে বেশিরভাগ হারাম কাজগুলোই জুড়ে যাচ্ছে। ওলিমার নাম করে একটা প্যান্ডেলে ছেলে আর মেয়েকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছে, যেখানে মায়েদের পোশাক এত খারাপ, শয়তানু তাদেরকে দেখে লজ্জা পায়। আমাদের দুঃখ লাগে, বেদনা লাগে। ওলিমা খাওয়ানো সুন্নত, আমাদের সমাজের লোক বুঝতে পারলো ওলিমা খাওয়ানো সুন্নত, আর নামাজের সুন্নতটা আপনি বুঝতে পারলেন। নামাজ ফরজ, এইটা হারাম করে আমল করলে না, ওলিমার সুন্নত আমল করলে। বিয়ে করতে যাচ্ছে, ইসলামপুর থেকে বিয়ে করতে এসছে মমিনপুরে, ঢুকেই বলছে মসজিদটা কোথায়? এই মসজিদে এসে উজু করে 2 রাকাত নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ এত পরেজগার জামাই, 2 রাকাত নামাজ পড়ে চলে গেল। যখন জোহরের আজান হয়েছে, হারামখোর তখন গাছতলায় সিগারেট খাচ্ছে, ও আর নামাজ পড়বেন না, ওটা বিয়ে করার নামাজ। আপনি লক্ষ্য করবেন, মাইয়াত হয় না আপনাদের গ্রামে? হয়তো মাইয়াত থাকলে, আমি যেটা বলে যাচ্ছি এটা যদি মিথ্যা হয়, আমাকে ফোন করে আপনার যতগুলো ইচ্ছা আমাকে গালি দিবেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। মাইয়াত হচ্ছে, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে। আমাদের সমাজের যারা 5 ওয়াক্তের নামাজি, উজু করে নামাজ পড়ছে, আর কিছু লোক উজু করে হারামখোর দাঁড়িয়ে আছে, শুধু জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? উজু করে দাঁড়িয়ে আছে। হাইরে আফসোস,
তোমার চোখের সামনে তুমি নামাজ জেনে শুনে কাজা করছো, গুনাহে কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ নাই, কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহে কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে হিসাব দিয়ে পেরোতে পারবে না। আপনার যদি মনে মনে হয় আমি কিছুই জানি না, সূরা জানি না, তাসবিহ জানি না, তেলাওয়াত জানি না, কিচ্ছু জানি না, আরে নিয়ত করে কমপক্ষে ইমামের সঙ্গে মাথাটা সেই দিনে ঠুকে দাও, আল্লাহ কবুল করলে তুমি সব শিখে যাবে। আচ্ছা, আমরা ডাইরেক্ট বক্তা হয়েছি না মাদ্রাসায় পড়তে হয়েছে? আমাদের কোরআন হাদিসের চর্চা করতে হয়েছে না হয়নি? হয়েছে। শুধু হয়েছে নয়, এখনো কিতাব ঘাঁটতে হয় আমাদিকে। কেন? শুনে রেখে দেন, যতগুলো পাপ আসবে কিয়ামতের সকাল পর্যন্ত, যতগুলো পাপ আসবে, ইসলাম দাঁড়িয়ে আছে, কোরআন আর হাদিস দাঁড়িয়ে আছে ট্যাকেল দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত, মানুষ যখন অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ থেকে সরিয়ে এই নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়।